নজর রাখছি আজকে রাজ্য এবং দেশের বাছাই করা সেরা খবরগুলির দিকে। শুরুতেই এক নজরে আজকের খবরের শিরোনাম দেখে নিচ্ছি। আজকের হেডলাইন্স। আরও একবার বেড়ে গেল সোনালী ধাতুর মূল্য, সোনার দামে নতুন রেকর্ড রাজ্যে। অপরদিকে দাম বাড়ছে 800টি জীবনদায়ী ঔষধের। 1 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন ঔষধের দাম। অপরদিকে দোতলা বাড়ি ভেঙে মৃত 2, ঘটনা দিল্লিতে। এছাড়াও নিজের মেয়েকেই খুন করে বসলেন মা। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা, বিস্তারিত জানাবো। এছাড়াও খুশির খবর, অসমবাসীর জন্য একসাথে 27,000 কোটি টাকার বিনিয়োগ রতন টাটা গ্রুপের। ধন্যবাদ জানালেন অসমের মুখ্যমন্ত্রী। ইডি সিবিআই কাজকলা করেছে, কাজকলা করবে, হুঙ্কার অভিষেক ব্যানার্জির। জানালেন ইডি এবং সিবিআই কিছুই করতে পারবে না, কাজকলা করবে ভবিষ্যতে রাজ্যে, এমনটাই হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির। অপরদিকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে সকাল সকাল আয়কর হানা। এছাড়া প্রকাশ্য রাস্তায় ধস্তাধস্তি, মারপিটে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী। 2 মন্ত্রী সংঘর্ষে রণক্ষেত্র উত্তরবঙ্গ। অপরদিকে বিভ্রান্তিকর বিজ্ঞাপন, বিপাকে বাবা রামদেব, পতঞ্জলি কাণ্ডে যোগগুরু রামদেবকে তলব করল সুপ্রিম কোর্ট। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা, বয়ে যাবে ঝোড়ো বৃষ্টি। এছাড়াও কালবৈশাখীর সতর্কবার্তা থাকছে, হলুদ সতর্কবার্তা জারি বেশ কয়েকটি জেলায়। খবরগুলো বিস্তারিত জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইডি এবং সিবিআই এতদিন কাজকলা করেছে, আর কাজকলা করবে ভবিষ্যতে, হুঙ্কার অভিষেক ব্যানার্জির। শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে কয়লা পাচার, গরু পাচার, একাধিক মামলায় এ রাজ্যে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ইডি এবং সিবিআই। বিভিন্ন মামলায় তল্লাশি চালানো হচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে। কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী। এমন অবস্থায় ভোটের আগে বুধবার বসিরহাটের সভা থেকে ইডি সিবিআইকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, হুঁশিয়ারি দিলেন অভিষেক ব্যানার্জি। তার দাবি, ইডি বা সিবিআই কেউ কিছু করতে পারবে না। তার কথা, এতদিন ধরে ইডি সিবিআই বাংলার জন্যে কাজকলা করেছে, আর ভবিষ্যতে কাজকলাই করবে। উল্লেখ্য, ইডির হাতে থাকা কয়লা মামলায় বুধবারই সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন অভিষেক ব্যানার্জি। তার বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ করতে পারবে না জানিয়েছে আদালত। তার মাঝেই হুঁশিয়ারি, হুঙ্কার অভিষেক ব্যানার্জির। জানলেন ইডি সিবিআই কাজকলা করবে। আবারও বাড়ল সোনালী ধাতুর মূল্য, সোনার দামে নতুন রেকর্ড। বুধবার 999 বিশুদ্ধতার 10 গ্রাম খুচরো পাকা সোনার দাম উঠেছে 66,500 টাকায়। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্ট অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। সোনার এই দামের ওপর যুক্ত হবে আরও অতিরিক্ত 3% হারে জিএসটি। মঙ্গলবার যেখানে 10 গ্রাম এই একই সোনার দর ছিল 66,250 টাকা, অর্থাৎ একদিনের ব্যবধানে 250 টাকা দাম বেড়েছে এই সোনার। একই সঙ্গে দাম বেড়েছে 22 ক্যারেটের হলমার্কযুক্ত গয়না সোনারও। বুধবার এই ধরনের 10 গ্রাম সোনার দর পৌঁছে গিয়েছে 63,250 টাকায়। প্রসঙ্গত, চলতি মাসেই 66,450 টাকা ছুঁয়ে শহরে সর্বকালীন রেকর্ড গড়েছিল সোনার মূল্য। তারপর দামের দোলাচল চলছিল, এদিন ফের আবার বাড়ল সোনার মূল্য। অপরদিকে দাম বাড়ছে 800টি জীবনদায়ী ঔষধের। ফের দাম বাড়ছে পেনকিলার, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি ইনফেক্টিভের মতো 800টি জীবনদায়ী ঔষধের। আগামী 1 এপ্রিল থেকে নয়া দাম ধার্য হচ্ছে। তবে কিছুটা হলেও রয়েছে স্বস্তির খবর। গত বছরের তুলনায় এবার দাম বৃদ্ধির হার তুলনামূলকভাবে কিছুটা কম থাকছে। জানা গিয়েছে, পাইকারি মুদ্রাস্ফীতির হারের সঙ্গে তাল মিলিয়ে ঔষধ প্রস্তুতকারী সংস্থাগুলি বেশ খানিকটা দাম বৃদ্ধির আর্জি জানিয়েছিল, কিন্তু তাতে কেন্দ্রীয় সরকারের তরফে সায় মেলেনি বলে খবর। তবে অত্যাবশ্যক মেডিসিনের তালিকাভুক্ত ঔষধগুলির কিছুটা মূল্যবৃদ্ধির অনুমতি মিলেছে। উল্লেখ্য, আগামী 1 এপ্রিল থেকে দাম বাড়ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, অ্যান্টি অ্যানিমিয়া এবং ভিটামিন ঔষধের। তালিকায় রয়েছে কোভিড চিকিৎসায় ব্যবহৃত ঔষধ শুদ্ধ আরও বেশ কিছু ঔষধের। অর্থাৎ 800টি জীবনদায়ী ঔষধের দাম বাড়ছে 1 এপ্রিল থেকে। নতুন দাম ধার্য হচ্ছে সেই 1 এপ্রিল থেকেই। একেবারেই বিভ্রান্তিকর বিজ্ঞাপন, বিপাকে বাবা রামদেব, পতঞ্জলি কাণ্ডে বাবা রামদেব যোগগুরুকে তলব করল সুপ্রিম কোর্ট। মিথ্যা বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় যোগগুরু বাবা রামদেবের কাছে
এলো সুপ্রিম তলব। তবে রামদেব একা নন, মঙ্গলবার শীর্ষ আদালতের তরফে ডেকে পাঠানো হয়েছে তার সহযোগী তথা পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকেও। ভুল বোঝানো বা একেবারেই বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টের মুখে পড়তে হয়েছে পতঞ্জলিকে। গত নভেম্বর মাসে শীর্ষ আদালত জানিয়েছিল, ভুয়ো তথ্য দিয়ে বিজ্ঞাপন তৈরি করলে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আদালত অবমাননা সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে পতঞ্জলিকে নোটিশ পাঠিয়ে কৈফিয়ত তলব করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নোটিশের জবাব না আসায় অসন্তুষ্ট হয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লাহর বেঞ্চ বাবা রামদেব এবং বালকৃষ্ণকে আদালতে সশরীরে হাজিরা দেবার নির্দেশ দিয়েছে। প্রকাশ্য রাস্তায় ধস্তাধস্তি, রীতিমতো মারপিট রাজ্যের দুই মন্ত্রীর সংঘর্ষে রণক্ষেত্র উত্তরবঙ্গের দিনহাটায় তখন চলছে বৃষ্টি, তারই মাঝে তৈরি হলো অগ্নিগর্ভ পরিস্থিতি। প্রকাশ্য রাস্তায় রীতিমতো ধস্তাধস্তিতে জড়ালেন 2 মন্ত্রী। একজন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, অন্যজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বাগযুদ্ধে জড়ালেন যুযুধান উত্তরবঙ্গের 2 নেতা। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। মাথা ফেটেছে মহকুমা পুলিশ আধিকারিকের। প্রসঙ্গত 2 নেতার সংঘাতের যে ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে নিশীথের দিকে তেড়ে আসছেন উদয়ন গুহ। পাল্টা দিক থেকে এগিয়ে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। পেছন থেকে বিজেপি কর্মীরা, তৃণমূল কর্মীরা বলছেন মারো মারো, কেউ বলছেন আমাদের মারলে ছেড়ে দেব না। একে অপরের দিকে কটূক্তিও করেন 2 শিবিরের কর্মীরা। 2 মন্ত্রীর মারপিট থামাতে গিয়ে আহত হন খোদ এসডিপিও ধীমান মিত্র। অপরদিকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এবার আয়কর হানা। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হলো আয়কর হানা। তার নিউ আলিপুরের বাড়িতে গিয়ে তল্লাশি চালাতে শুরু করেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি অভিযানে নেমেছে আয়কর দপ্তর। কলকাতার মোট 5 জায়গায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। স্বরূপের নিউ আলিপুরের বাড়ি ছাড়াও তল্লাশি চালানো হচ্ছে বেহালার পর্ণশ্রী এলাকার বেশ কয়েকটি ঠিকানায়। তবে ঠিক কী কারণে এই তল্লাশি অভিযান তা জানা যায়নি এখনও। আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ইডেন রিয়েল এস্টেট এবং মাল্টিকন রিয়েল এস্টেট নামের 2টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছে। এই 2 সংস্থার বিরুদ্ধেই রয়েছে আয়কর ফাঁকির অভিযোগ। অন্যদিকে অসমবাসীর জন্য বিরাট বড় সুখবর। শিল্পপতি রতন টাটা 27,000 কোটি টাকা লগ্নি করছেন অসমে বিনিয়োগের জন্য শিল্পপতি রতন টাটাকে ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। শিল্পপতি রতন টাটার সঙ্গে দেখা করলেন অসমের মুখ্যমন্ত্রী। অসমে টাটা গ্রুপের 27,000 কোটি টাকার প্রকল্পের জন্য তাকে ধন্যবাদ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। নিজের এক্স স্যান্ডেলে ছবি পোস্ট করে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, অসমবাসীর পক্ষ থেকে আমি রতন টাটাকে তার এই প্রকল্পের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রকল্পের ফলে অসম আগামী দিনে যে অনেকটাই উন্নতির পথে এগিয়ে যাবে তা এদিন জানাতে ভুলেননি হেমন্ত বিশ্ব শর্মা। এই প্রকল্পের ফলে যে বিপুল কর্মসংস্থান হবে তা অসমবাসীকে অনেকটা আশ্বস্ত করবে বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই 1500 যুবকের একটি দল বেঙ্গালুরুতে এই প্রকল্পে কাজ করবার জন্য প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। এদের মধ্যে বেশিরভাগই মহিলা। প্রসঙ্গত চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের শিলান্যাস করেছেন। অপরদিকে মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে, ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ইতিমধ্যে 2। গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় রাজ্যে এখনও পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। চলছে উদ্ধার কাজ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভেঙে পড়ল বাড়ি, এবার দিল্লিতে। সেখানকার কবির নগরের ওয়েলকাম এলাকায় মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের, জখম 1। উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে ওই দোতলা বাড়ির নিচে একটি জিন্স তৈরির কারখানা ছিল, তাতেই কাজ করতেন অনেকে। বাড়ির 2য় তলাটি ফাঁকাই ছিল। রাতে জিন্সের কারখানায় কাজ করে ঘুমোচ্ছিলেন শ্রমিকরা, তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বাড়িটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে 2 জনের। অন্যদিকে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। মেয়েকে খুন নিজের মায়ের, ফাঁকা বাড়িতে বয়ফ্রেন্ডের সঙ্গে মেয়ে করছিল মজা, খুনসুটি। সেটা দেখেই জ্ঞান হারালেন মা। রাগের চোটে মেয়েকে গলায় ফাঁস দিয়ে খুন করে বসলেন নিজের মা। হায়দ্রাবাদ পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে কাজ সেরে ইব্রাহিম
পত্তনমের বাড়িতে ফেরেন ওই মহিলা। 19 বছরের কন্যা বয়ফ্রেন্ডের সঙ্গে মজা করছিল, সেটা দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তার মা। ওই যুবককে বাড়ি থেকে তাড়িয়ে মেয়েকে মারধর শুরু করেন সেই মহিলা। তারপরেই শাড়ি দিয়ে মেয়ের গলায় ফাঁস জড়িয়ে দেন তিনি। পুরো ঘটনাটি জানালা দিয়ে দেখে ফেলেন ওই মহিলার ছোট ছেলে। সেই মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে থানায়। ইতিমধ্যে বৃষ্টি ঝড় শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গ বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি। আজকে আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? শুরুতেই নজর থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সাথে বজ্রপাত, কালবৈশাখীর সম্ভাবনা। 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই। অপরদিকে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার নাগাদ জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা, কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা, উত্তর দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুকনোই থাকবে বলে জানা যাচ্ছে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে প্রত্যেকটি জেলাতেই 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে হলুদ সতর্কবার্তা জারি থাকছে। তবে পরবর্তী 24 ঘন্টা শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তেমনভাবে কোনো হলুদ সতর্কবার্তা নেই। আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকবে শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সামান্য বৃষ্টি হলেও সেটা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়াও শুধুমাত্র মুর্শিদাবাদ, বীরভূম জেলায় হতে পারে, সেটাও একেবারে সামান্য পরিমাণে হালকা বৃষ্টি।